আপনি এখন আর 120-25 রান করে জিততে পারবেন না। আপনাকে ভালো টিমকে হারাতে হলে আপনাকে অ্যাটলিস্ট 170-80 উপরে রান করতে হবে, ঠিক না? তাহলে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন আমার মনে হয়। কেন ওরা ট্রেনিং যাচ্ছে না বা করছে না, অপশনাল থাকলে যাচ্ছে না বা কেউ যাচ্ছে, এটা আসলে টিম ম্যানেজমেন্ট খুব ভালো বলতে পারবে। নিউইয়র্কের উইকেটটা একটু ভয়ই পাইলাম, বাট ডালাসের উইকেট আমার মনে হয় হেল্প করবে। আর ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা আমাদের ফেভারে থাকারই কথা হবে। বাট এন্ড অফ দ্য ডে আমাদেরকে ভালো খেলতে হবে। উইকেট যতই ফেভার করুক না করুক, আমাদের স্কিল তো আমাদের ব্যাটিংয়ে আমাদের ব্যাটসম্যানদেরকে মানে অনেক কথা হচ্ছে, মানে আমি এর সাথে একমতই না। খারাপ সময় যায়, খারাপ খেলতে ছেলেরা সবাই উই আন্ডারস্ট্যান্ড, বাট তারা কেউ পরিশ্রমের কম করছে সেটাও ঠিক না। তারা হার্ডওয়ার্ক করার চেষ্টা করছে রান করার। আই বিলিভ যে টুর্নামেন্টে তারা জ্বলে উঠবে। নাই প্রে যে আমাদের টপ অর্ডার যাতে মানে লিটন, সৌম্য, শান্তর কথা খুব বেশি হচ্ছে আসলে। তিনজনই আমাদের খুবই দারুণ তিনটা ব্যাটসম্যান, সফল তিনটা প্লেয়ার। হয়তো বা রান হচ্ছে না, বাট আশা করি হবে। এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে আমি মনে করি। শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ থেকেই, যেটা হয়তো বা বাংলাদেশ টাইমে 8 তারিখে হবে, সেখান থেকে ঘুরে দাঁড়াবে এবং সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ খেলবে, সেটা আমি পুরোপুরি বিশ্বাস করি। তাসকিনও ফিট হয়ে যাচ্ছে, যদিও শরীফুলকে আমরা হয়তো বা, যেটা প্রশ্ন ছিল যে প্রথম ম্যাচে আমরা পাবো না, বা তাসকিন, মোস্তাফিজের বা যারাই আছে তাদেরকে ফলো করতে হবে। যে আমাদের বেস্ট ক্রিকেটটা যদি আমরা এখনও খেলি নাই, আমার মনে হয় সিয়ার টু কাম আমাদের বেস্ট ক্রিকেটটা খেলা, সেটা যদি আমরা পুরো একসাথে খেলতে পারি, বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, তাহলে মানে আমাদের খেলাও মানে এখন চোখে পড়ছে আমরা যে ভালো খেলছি না, সেটা আমিও মানছি। বাট আমি মনে করি আমরা এরকম দল না, আমরা এর থেকে অনেক শক্তিশালী দল এবং আমরা বেটার ক্রিকেট খেলবো, সেটা আমি বিশ্বাস করি। খারাপ ফিল করছি যে ও খেলতে পারবে না। দারুণ ফর্ম ছন্দে ছিল শরীফুল, আসলে সত্যি কথা। এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য একটু হইলেও ক্ষতি। নতুন বলে উইকেট টেকার মতো দারুণ অ্যাবিলিটি আছে শরীফুলের। বাট আই বিলিভ যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি রিকভারি করবে এবং হয়তো ফিরে আসবে, দ্রুতই ফিরে আসবে, সেটাই দোয়া করি। যে বিষয়টা মানে অনেক আলোচনায় আসছে, সেটা হচ্ছে আপনি যেটা বলবো হার্ডওয়ার্ক করছে, সেখানে একটা প্রশ্ন আসছে অনেক বাজেভাবে যে বাংলাদেশ দল 19 দিনে মাত্র 5 দিন ফুল ট্রেনিং করেছে। মানে 19 দিনে 5টা দিন বাংলাদেশ হারার পরেও প্র্যাকটিসে যায়নি অনেকে, এবং আমেরিকা যাওয়া, আমেরিকা সিরিজের আগে 2 দিন সময় ছিল, একদিন গেছে একদিন যায়নি। এটা অনেক কথা হচ্ছে এবং অনেক প্রোগ্রাম করছে, পার্সোনাল প্রোগ্রামে যাচ্ছে, এটা নিয়েও কথা হচ্ছে। ভাই আসলে আপনি অ্যাজ এ এক্স ফর্মার ক্যাপ্টেন, বিসিবি ডিরেক্টর, আসলে এটা এত দূর থেকে আসলে বলাটা ডিফিকাল্ট। মানে কেন ওরা ট্রেনিং যাচ্ছে না বা করছে না, অপশনাল থাকলে যাচ্ছে না বা কেউ যাচ্ছে, এটা আসলে টিম ম্যানেজমেন্ট খুব ভালো বলতে পারবে, তাদের কল এটা। অনেক সময় যে আপনি বেশি ট্রেনিং করলেই আপনি ভালো খেলবেন, এই কথাটাও সত্যি না। বাট হয়তোবা মেন্টালি ফ্রেশের ব্যাপারটা আছে, হয়তোবা গরম আছে বা হোয়াট এভার, আপনি জানি না কন্ডিশনটা কীরকম। ফ্রেশ রাখার জন্য অনেক সময় চিন্তা করে, বা অনেক সময় হয়ে যায় যে ওভার ট্রেনিং হয়ে গেছে, সেটাও হইতে পারে। দেখেন, এই 3 দিনের ট্রেনিং করে তো বাংলাদেশ টিম হবে না। এই ছেলেগুলো তো আজকে অনেক বছর ধরেই তৈরি হয়ে আসছে। তো তারা ডোমেস্টিকে পারফর্ম করে গেছে, সবাই কিন্তু পারফর্মার গেছে, 2-1 বাদ দিলে ম্যাক্সিমামই পারফর্ম করেই এখানে সিলেক্টেড না। তোরাও গিয়ে ওখানে পারছে না কেন বা হচ্ছে না কেন, এইটা কিন্তু আমার মনে হয় স্কিলের প্রবলেম না। স্কিলের আমি কোনো প্রবলেমই দেখি না। আমি মনে করি এটা মানসিক প্রবলেম, চিন্তায় প্রবলেম, ওইটাই। যে আমরা সবসময় একটা কথা বলি, আর বিশেষ করে এই ফর্মেটে আপনি যদি ফেয়ারলেস ক্রিকেট না খেলেন তাহলে হবেই না। তো আপনি ভয় নিয়ে যদি ক্রিকেট খেলেন, আপনি যদি চিন্তা করেন যে আমার ভয়, মানে আমাকে রান করতে হবে, আমার প্রথম বলতে যদি সবার বলতে গিয়ে একটা হিরা 6, মানে আমার কথা হচ্ছে এটা। সুতরাং ওই ফ্রিডমটা যদি খেলতে পারে, তাহলে আমার মনে হয় সাকসেস আসা সম্ভব। আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট আমি মনে করি। কারণ আপনি এখন আর 120-25 রান করে জিততে পারবেন না। আপনাকে ভালো টিমকে হারাতে হলে আপনাকে অ্যাটলিস্ট 170-80 উপরে রান করতে হবে, ঠিক না? তাহলে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন আমার মনে হয়।